नमस्कार बंधुरा वेलकाम टू बाबली रान्ना बान्ना। आज के आरो एक रेसिपि निये चले एलाम। आज के आमी बानाबो मुग लाउ पोस्त। आशा करछि आज के रेसिपि तोमादेर भालो लागबे। तार जोन्नो एखाने सबार प्रथमे निये नियेछि 100 ग्रामेर मतो मुग डाल। मुग डालगुलोके आमी भिजिए रेखे दियेछि। एदिके नियेछि एकटा मिक्सिंग बोल। एर मध्य सबार प्रथमे मुग डालगुलोके दिये देब। एके एके एर मध्य दिये दिচ্ছি দুটো লঙ্কা। এখানে কাঁচা পাকা দুটো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটাকে পেস্ট করে নেব। এখন মুগ ডাল বাটার মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো কালো জিরে আর দেব হাফ চামচ নুন, সঙ্গে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। এবার ভালো করে আমি হাত দিয়ে ডালটাকে একটু মেখে নেব। এদিকে নিয়েছি আমি লাউ। লাউগুলোকে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি, একটু বড় করে কেটেছি যেহেতু লাউগুলো ভীষণ কচি ছিল। এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি আমি গরম করার জন্য সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার মুগ ডালগুলোকে যেটা বেটে রেখেছিলাম ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে ছোটো ছোটো করে এভাবে বড়ার আকারে আমি দিয়ে দেবো তেলের মধ্যে। আর রান্নাটা অবশ্যই সরষের তেলেই করতে হবে। ছোটো ছোটো করে এভাবেই বড়াগুলো তৈরি করে নেব। অন্যদিকে মিক্সিং জারে নিয়ে নিয়েছি আমি পোস্ত। পোস্তর সাথে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর এখানে দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে। বড়াগুলোকে নামিয়ে রেখে দেব। কড়াইয়ের মধ্যে বড়া ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব 5 ফোড়ন। নিরামিষ দিনে এই রেসিপিটা খেতে ভীষণই সুন্দর লাগে। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে লাউটা খাওয়াও ভালো, শরীর ঠান্ডা রাখে। এবার দেখো দিয়ে দেব কেটে রাখা লাউ। লাউগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় আঁচটাকে জোরে করে রাখবো যেহেতু লাউয়ের থেকে জল বেরিয়ে যাবে। এখন দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর লাউ থেকে জল বেরোতে শুরু হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। অনেকে লাউ পোস্তর মধ্যে হলুদ খায় না, তবে একটুখানি দিলে এতে করে কালারটা খুব সুন্দর হয়। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম। লাউ থেকে অনেকটাই জল বেরিয়েছে। এই লাউয়ের জলই লাউটা সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে আঁচটাকে কমে আমি রেখে দেব। কিছুক্ষণ পর নাড়াচাড়া করে নিচ্ছি। লাউ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব বেটে রাখা পোস্ত। পোস্তটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। পোস্তর বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম এর মধ্যে। আঁচটাকে এই সময় জোরে করে রেখে এখন সমানে এভাবে নাড়াচাড়া করে নেব। পোস্তর যে একটা কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ অবধি আমি লাউটাকে রান্না করব। কিছুক্ষণ পরে যখন ফুটে উঠবে আর লাউটা দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, যেহেতু কচি লাউ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মুগ ডালের বড়া। আর লাউটা এরকম ঝোল ঝোল থাকা অবস্থায় বড়াটাকে দিতে হবে, কারণ যখন বড়াটা ঠান্ডা হবে অনেকটাই ঝোল টেনে নেবে। কিছুক্ষণ ধরে এইভাবেই নাড়াচাড়া করে রান্না করে নেব। কিছুক্ষণ পর যখন ভালো মতো ফুটে যাবে লাউয়ের সাথে বড়াগুলো দেখো কিছুক্ষণ ফুটে বড়াগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আর লাউটাকে এরকম একটু ঝোল ঝোল অবস্থায় নামিয়ে ফেলতে হবে, নইলে ঠান্ডা হয়ে গেলে লাউ পোস্তটা একেবারে শুকনো হয়ে যাবে, তাতে করে খেতে ভালো লাগবে না। নামাবার আগে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর উপর থেকে দিয়ে দিচ্ছি 2টো সর্ষের তেল। ব্যাস তৈরি হয়ে গেল আজকে মুগ দিয়ে লাউ ডাল পোস্ত। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি আজকের রান্না তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আজকের রান্না এ পর্যন্তই। দেখো।